সংসদে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সমর্থন করে পোস্ট শুভেন্দু অধিকারীর। প্রধানমন্ত্রী গতকাল সংসদে আদালতে অশ্বডিম্ব নাটকের সঠিক বিশ্লেষণ করেছেন। তৃণমূলের সরকার রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়। দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার বিষয়টি তোয়াক্কা করে না তৃণমূল। সর্বোচ্চ আদালতের ওপর চাপ সৃষ্টি করার রাজনীতি করতেও পিছপা হয় না, এটা নজিরবিহীন। প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও সহ পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন, গতকাল যেভাবে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নাম না করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন, শুভেন্দু অধিকারী সমর্থন করেছেন এবং বলছেন প্রধানমন্ত্রী গতকাল সংসদে আদালতে অশ্বডিম্ব নাটকের সঠিক বিশ্লেষণ করেছেন। কার বিয়ে হয়েছে, কার বাবা কেন বন্দ্যোপাধ্যায় লেগে, ছেলে কেন ব্যানার্জি, এইসব মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট যাওয়াটাকে লিস্টটা দিতে হবে। তো সুপ্রিম কোর্টে যাওয়ায় উনি যে বলছেন, আমি আবার ওনাকে ঘুরিয়ে দিচ্ছি দুটো কথা। এক, আমরা বলেছিলাম এই 150 জনের মৃত্যুর রক্তের দাগ ওনাদের হাতে, ওনাকে তার রেসপন্সিবিলিটি নিতে হবে। তার জবাবে উনি বলেছেন যে মুখ্যমন্ত্রী ঘুষপেটিয়াদের জন্য সুপ্রিম কোর্ট অবধি গেছেন। আমার শুধু আম্বল প্রশ্ন, এই 2 কোটি লোক যাদের ইলেকশন কমিশনের মাধ্যমে ওরা কোয়েশ্চেনের মুখে ফেলে দিয়েছেন লিস্টে থাকবে কি থাকবে না, তাদের মধ্যে কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা, এই লিস্ট নেই কেন? ওদের সাহস থাকে, দম থাকে, ক্ষমতা থাকে, সেই লিস্ট দিন। প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যকে কার্যত সমর্থন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাপ সৃষ্টি করতেই গিয়েছিলেন, আদালত কার্যত তাকে চুপ করতে বলেছেন। মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একজন মুখ্যমন্ত্রীর এখানে এসে সওয়াল করার কিছুই ছিল না, উনি নিজে দাঁড়িয়ে চাপ সৃষ্টি করার জন্যই এটা করেছিলেন। আর তৃণমূল একটা দল যারা এই অনুপ্রবেশকারী তাদেরকে ব্যবহার করে ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়। তৃণমূল এই অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে বলে তারা ভয়তে পালিয়ে গেছে বলে তৃণমূলের খুব গাত্রদাহ। কিন্তু তৃণমূল এই করে পারবে না, এদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, এদেরকে বার করে দেওয়া হবে দেশ থেকে। কেন অনুপ্রবেশকারীদের দেশে রাখা হবে? তারা কি আমাদের দেশের লোক? সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রীর সওয়াল পুরোটাই নাটক। উনি ওখানে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা 100% সত্যি, আদালতের ওপর চাপ তৈরি করতে। কিন্তু আদালতের ওপর এত সহজে চাপ তৈরি করা যায় না। এসব সিজন জাজ যারা বেঞ্চে ছিলেন তা তিনি করতেও পারেননি। জাজেরা একাধিকবার বলেছেন যে আপনার লয়ার খুব কম্পিটেন্ট, তাকেই শুনি। ইনডিরেক্টলি বলেই দিয়েছেন যে আপনি আর কথা বলবেন না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে কত অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কতজনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, তার হিসেব আমি চেয়েছিলাম, রাজ্যসভাতে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন ওরা অ্যালাউ করেনি। এই প্রশ্নের আগে উত্তর দিক বিজেপি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কালকে যে কথা নাম না করে প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে যে তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, তাই গাত্রদাহ হচ্ছে ওদের সর্বস্তরে, বিজেপির সর্বস্তরে গাত্রদাহ হচ্ছে। কারণ ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের হয়রানি, যন্ত্রণা, বেদনার কথা ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে আইনজীবী হিসেবে তিনি যেভাবে পেশ করেছেন, তাতে অনেক বর্ষিয়ান কৌঁসুলির বক্তব্যকেও হার মানায়। আমি নিজের চোখে সেখানে দেখেছি, দাঁড়িয়েছিলাম। তাতে ওদের গাত্রদাহ হচ্ছে বলে সব আজে বাজে কথা বলে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। গতকাল রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর বলতে উঠে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন প্রধানমন্ত্রী। घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं? और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं,
उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं, बेटे बेटियों की जिंदगी पर खतरे पैदा हो रहे हैं। क्या हाल करके रखा हुआ है। ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है, लेकिन इनको कोई परवाह नहीं है। सत्ता सुख के सिवाय कोई आकांक्षा नहीं, और वे यहां उपदेश देते हैं। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।